আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাচ্চাদের খাবার দাবারের নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে বাচ্চাদের জন্য খুবই মজাদার, পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি সাবুদানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সাবুদানার এই পায়েসটি রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর 1 ঘন্টা আগে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে রান্না করতে সময় কম লাগবে। আমি এখানে যে শক্ত দানার সাবুদানাটা আছে ওইটা নিয়েছি। বাজারে কিন্তু 2 ধরনের সাবুদানা পাওয়া যায়। একটা হচ্ছে আটার মতো, টিপ দিলেই গলে যায়। আর আরেকটা হচ্ছে শক্ত দানার সাবুদানা, যেটাও দেখতে চাউলের মতো দেখা যায়। তো আপনারা বাচ্চাদের জন্য এই সাবুদানাটাই কিনবেন। তো এখন রান্না করার জন্য পাতিলের মধ্যে আমি আগে থেকে ভিজানো সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। আর এই সাবুদানাটা রান্না করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। সাবুদানার এই পায়েসে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নেড়ে আমি রান্না করে নিব সাবুদানাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যেহেতু আমি 1 ঘন্টা আগে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু এখানে রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। এখানে খুবই সামান্য পরিমাণ, মানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে দুধ আর লবণটা বাদ দিয়ে দিতে হবে। দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি দিয়ে সাবুদানাটা রান্না করে নেবেন আর লবণটা একদমই বাদ দিয়ে দিবেন। কারণ 1 বছরের নিচের বাচ্চাদের জন্য লবণটা কিন্তু একেবারেই নিষেধ করে দিয়েছেন ডাক্তার এবং পুষ্টিবিদ সবাই। তো আমার মেয়ের বয়স যেহেতু 1 বছর হয়ে গেছে, তাই আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর দুধ দিয়ে সাবুদানাটা রান্না করে নিচ্ছি। সাবুদানায় যেহেতু উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই থাকে না, খুব সামান্য পরিমাণের প্রোটিন আর ফাইবার থাকে। তাই আপনি শুধুমাত্র সাবুদানা বাচ্চাকে রান্না করে না দিয়ে সাবুদানার সাথে বিভিন্ন পুষ্টিকর খাবার রান্না করে একসাথে বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে কিন্তু বাচ্চারা সাবুদানার সাথে অন্যান্য খাবারের পুষ্টিটাও পেয়ে যাবে। এই তো সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি রান্না করার সময় 2টা এলাচ দিয়েছিলাম, এগুলো উঠিয়ে নিচ্ছি। পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয়, অর্থাৎ একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি, পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসাথে পেয়ে যায়, তখন সেই খাবারটি অল্প পরিমাণে বাচ্চারা খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায়। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পায়। ঠিক তেমনই সাবুদানার এই পায়েসটি হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ক্যালোরিবহুল এবং পুষ্টিকর একটি খাবার। তো আমি এখানে সাবুদানার পায়েসটি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু রান্না করার সময় কোনো ধরনের চিনি বা তাল মিশ্রি ব্যবহার করিনি। তাই আমি এখানে সাবুদানার পায়েসটিকে আরও পুষ্টিকর এবং মজাদার করার জন্য খেজুরের পিউরি দিয়ে দিয়েছি 1 চামচ। আমি খেজুরটাকে আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। খেজুর বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি ফল। এতে থাকা প্রাকৃতিক চিনি, ফাইবার ও ভিটামিন, খনিজ উপাদান বাচ্চাদের বৃদ্ধি ও সঠিক বিকাশে সহায়তা করে। এছাড়াও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা বাচ্চাদের রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এবং বাচ্চাদের রক্তশূন্যতা প্রতিরোধ করে। এই তো সাবুদানার পায়েসের সাথে আমি খেজুরের পিউরিটাকে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর সাবুদানার পায়েস। তো বাচ্চাদের খাবার দাবারের আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।